বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি ফেসবুক ব্যবহার করেন? খালেদা জিয়ার নামে কোনো ফেসবুক পেজ নেই। একসময় বিএনপির পক্ষ থেকে এমন সতর্কতা প্রচার করা হলেও এখন কি বলছেন বিএনপি? বেগম খালেদা জিয়ার ফেসবুক পেজ ভেরিফাইড হলো কবেই বা খোলা হয়েছিল বিএনপির চেয়ারপারসনের ফেসবুক পেজ? দলীয় শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের মধ্যে নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। এর পরিপ্রেক্ষিতে চলুন জেনে নেওয়া যাক বেগম খালেদা জিয়ার ফেসবুক পেজের সর্বশেষ হাল হকিকাত। বেগম খালেদা জিয়ার নামে ফেসবুক পেজ খুলে বিভিন্ন সময় ভুয়া খবর ছড়ানো হতো। 2016 সালেও বিএনপির পক্ষ থেকে এমন একটি সতর্কবার্তা প্রচার করা হয়েছিল। বিএনপির নেতা রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে সে সময় জানানো হয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খালেদা জিয়ার নামে অফিসিয়াল কোনো ফেসবুক পেজ নেই। বেগম জিয়ার কার্যালয় তার নামে কোনো পেজ পরিচালনা করে না বলেও জানিয়েছিলেন বিএনপি। এখন অবশ্য সেই দিন নেই। সোশ্যাল মিডিয়ার যুগে সামাজিক মাধ্যমে অভ্যস্ত হয়ে উঠেছে বিএনপি। ফেসবুকে বর্তমানে খালেদা জিয়ার যে ভেরিফাইড পেজ রয়েছে সেটি খোলা হয়েছিল 2007 সালের ডিসেম্বরে। সেই হিসেবে সোশ্যাল মিডিয়ায় খালেদা জিয়া 18 বছর পার করেছেন। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। পুরনো এই পেজের নিয়ন্ত্রণ নিয়েও পরবর্তীতে সেটি পরিচালনা করা হতে পারে। 2022 সালের খালেদা জিয়ার নামে ফেসবুক পেজ ভেরিফাইড করা হয়েছে। একই সাথে সে সময় ভেরিফাইড করা হয়েছিল বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক পেজও। বিএনপি জানিয়েছে, দীর্ঘ 15 বছরে সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ চাপ ছাড়াও সেলফ সেন্সরশিপের কারণে মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে বিএনপির দলীয় কর্মসূচিগুলো গুরুত্ব সহকারে জায়গা পেত না। সেজন্য 2021 সালের জানুয়ারি মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রচার মাধ্যম হিসেবে সর্বোত্তম রূপে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মূল পেজটি 2021 সালে ভেরিফাইড করা হয়। সেই সাথে ইউটিউব চ্যানেল এবং গুগল বিজনেস আইডি ভেরিফাই করা হয়েছে। এরপর 2022 সালে খালেদা জিয়া এবং তারেক রহমানের পেজও ভেরিফাইড করা হয়। বিএনপির সেই দুর্দিন কেটেছে। 5 আগস্টের পর থেকে বিএনপি চেয়ারপারসনের ভেরিফাইড ফেসবুক পেজ মোটামুটি সরব। জাতীয় ও বৈশ্বিক অন্যান্য নেতাদের মতোই এখন বিভিন্ন ইস্যুতে খালেদা জিয়ার ফেসবুক পেজে আপডেট পাওয়া যায়। এতে ভুয়া খবর যেমন কমেছে, ঠিক তেমনই খুব সহজে জেন জি সহ সব ধরনের মানুষের কাছে সহজে পৌঁছে যেতে পারছে বিএনপি।